হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভানিশ ওয়ার্ল্ড। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন আমার তো স্কুল রয়েছে। সকাল সকাল উঠে পড়েছি। মিস্টার ঘোষ কাল বাড়ি এসেছে, আজকেও একটা ছুটি নিয়েছে, তো ওই যে ঘুমাচ্ছে এখন পড়ে পড়ে। আর আমি এদিকে যে শাড়ি নিয়ে নিলাম, রেডি হয়ে এখন বেরোবো স্কুলে। আর ও যেহেতু আছে তাই মশারি তোলা বিছানা গোছানোর দায়িত্বটা পুরোপুরি ওর। যাই হোক, চলে এসেছি স্কুল প্রায় ছুটির মুখে। বাচ্চারা কত আনন্দ করছে দেখুন এই টিফিন টাইমে, আর ওদের এই ছুটির সময়ে ওদের খুব আনন্দ হয়। আমাদেরও হতো হয়তো, এদের দেখে আমাদেরও সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। আচ্ছা, তো ফিরে গেলাম বাড়ি। এখন বাজে বেলা 1টা মতো। এসে দেখি মিস্টার ঘোষ রান্নাঘরে কি একটা রান্না করছে। চাটনি হচ্ছে, টমেটোর চাটনি। এলাম তো স্কুল থেকে মোটামুটি 1টা নাগাদ। তারপর স্নান করতে করতে মোটামুটি এখন 1:45 মতো বেজে গেছে। আজকে শ্যাম্পু করে নিলাম, কালকে একটা জায়গা যাওয়ার রয়েছে, তো কালকে আর সময় হবে না। স্কুল থেকে এসে তাড়াহুড়োর মধ্যে আর শ্যাম্পু করা হবে না, সেজন্য আজকে লেট হলেও আমি শ্যাম্পুটা করে নিলাম। বাপরে কি ঠান্ডা! তো ওদিকে স্নান কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে মেনুতে রয়েছে ভাত, এটা হচ্ছে মুসুরির ডাল, আর তার সাথে রয়েছে এদিকে আলু ভাজা পোস্ত দিয়ে, আর এখানে রয়েছে শিম ভাজা গোটা সর্ষে দিয়ে। সিজনের শিম ভাজা বেশ ভালো লাগে। আর এখানে রয়েছে ফুলকপি, আলু, গাজর দিয়ে একটা সুন্দর সবজি। এই সময় খুব ভালো লাগে কফির সবজি খেতে। এটা তো চাটনি রয়েছে কাজু কিশমিশ দিয়ে, মিস্টার ঘোষ বানিয়েছে, আপনারা তো আগেই দেখলেন। চলুন এখন মিস্টার ঘোষকে আর বাবাকে প্রথমে ভাতটা দিয়ে দিই, তারপর আমি আর আমার শাশুড়ি মা দুজনে নিয়ে নেব। চলুন, হয়ে গেছে দেওয়া। ওদেরকে এখন বাইরে খাবারটা নামিয়ে দিয়ে আসি, তারপর আমি আমাদের খাবারটা নিয়ে যাব। তো ওদের দিয়ে চলে এসেছি, এটা হচ্ছে আমার লাঞ্চ। চলুন খেয়ে নিই এখন। তো এখন লাঞ্চ কমপ্লিট সবার। আর লাঞ্চের পর সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে এই গ্যাসটা পরিষ্কার করা। এটা খাবার আগে হলে ঠিক আছে, আমি যেমন রাত্রিবেলা রান্না করার পরপরই আমি গ্যাসটা পরিষ্কার করে নিই। আর দুপুরবেলা মানে সকালের দিকটাতে যেহেতু শাশুড়িমা রান্না করেন, তাই আমার গ্যাসটা যদি পরিষ্কার করা থাকে তাহলে খাওয়ার পরে করি। অন্যান্য দিন মানে 2-1টা দিন হয়তো আমি করি, 2-1টা দিন শাশুড়িমাই করে নেয়। যাই হোক, রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এখন জল নিয়ে নিচ্ছি, ব্যাস। তারপরে মোটামুটি এখন রেস্ট করব, এখন আর কোনো কাজ নেই। আর আজকে যেহেতু হাটবার, বৃহস্পতিবার, আজকে হাটও এনেছে। আর হাটে কি এনেছে দেখুন, সুন্দর বড় বড় সাইজের বেগুন। এই বেগুনগুলো ভাজা পোড়া কিনতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। এখানে রয়েছে গাজর, টমেটো, কুমড়ো, মটরশুঁটি, বাঁধাকপি। সবগুলোই এই শীতকালের ফসল, একদম টাটকা মাঠের সবজি। অসম্ভব স্বাদ হয় কিন্তু শীতকালের সবজিগুলো। চলুন এই সবজিগুলো এখন একটু ফ্রিজে রেখে দিই, তারপর এখন রেস্ট করব। কারণ এই কাজটা এখন না করলে কাজটা রয়েই যায় দেখি। আর রাত্রিবেলা এত শীত করে যে আর এই কাজগুলো করতে ইচ্ছে করে না, তো সেজন্য ফ্রিজে চলে এসেছি সবজিগুলো রেখে দেওয়ার জন্য। এইগুলো রেখে নিয়ে এখন রেস্ট করব। তো আজকে হাট থেকে যে মটরশুঁটিগুলো এনেছে, সেই মটরশুঁটিগুলো একদম টাটকা, খুব সুন্দর, আর খুব কচিও কিন্তু, বেশ মিষ্টি খেতে। তো কয়েকটা নিয়ে এলাম আমি খাওয়ার জন্য। তো মিস্টার ঘোষ সেখানে ভাগ বসিয়েছে দেখুন, আগেই শুয়ে পড়েছিল খাওয়া দাওয়া করার পর। তো তারপর দেখেছে মটরশুঁটি, ও আর লোভ সামলাতে পারলো না, বিছানা থেকে উঠে এখন মটরশুঁটি খেতে বসেছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে সন্ধে 6:45 মতো। আমি দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি, এখন বেরোবো একটু। আগামীকাল আমরা একটু বেরোচ্ছি, আমাদের একটা ভাগ্নের জন্মদিন আছে, তো সেখানে যাব তাদের বাড়ি। তো তার জন্য কিছু গিফট কেনার উদ্দেশ্যে এখন যাচ্ছি। কি নেব জানি না এখনও, দেখি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কোথায় যাব, কোথায় জন্মদিন, কোন জায়গা, সেটা অবভিয়াসলি আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো চলুন আপনারা সঙ্গে থাকুন। এখন গিফটটা কিনতে যাই, পরে আপনাদের সাথে কথা হচ্ছে। এখনকার মতো এইটুকুই, টাটা। তো বেরিয়ে পড়েছি আমরা, এখন রাস্তায় যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে যে মেন বাজারটি রয়েছে আমাদের বাড়ির সামনাসামনি, তো সেখানে যেতে ওই গাড়িতে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগে ধরুন। তো আজকে তো হচ্ছে 11 জানুয়ারি, আর 12 জানুয়ারি হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো এখানে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে, সেখানটা একটু প্যান্ডেল দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে।
যাই হোক, চলে এসেছি দোকানে। আর দোকানে কয়েকটা গিফটই দেখলাম, তার মধ্যে আমি ডিসাইড করলাম এই স্টাডি টেবিলটার কথা। যেহেতু বাচ্চা তো মোটামুটি 5 বছর ধরুন বয়স হচ্ছে, তো এই স্টাডি টেবিলটা ওর খুব কাজে লাগবে, পড়ার জন্য খুবই সুবিধা। বাচ্চা তো, ও যদি বিছানাতে পড়তে চায় তো স্টাডি টেবিলটাতে একটা সাপোর্ট পাবে, আর সেজন্য ওর খুব সুবিধা হবে। তো কয়েকটা দেখার পর আমি এই টম অ্যান্ড জেরি যে ব্যাকগ্রাউন্ডওয়ালা যে স্টাডি টেবিলটা রয়েছে এটাই নিলাম, এই থিমটার ওপরে। টম অ্যান্ড জেরি কম বেশি সব বাচ্চাদেরই মোটামুটি ফেভারিট কার্টুন, তো সেজন্য এটাই ডিসাইড করলাম। তো এই যে প্যাকেটে এখন রেখে দিয়েছে, আর আমরা একেবারে প্যাকিংটা করে নিচ্ছি। প্যাকিং করিয়ে নিয়ে তারপর বাড়ি যাব, কালকেই তো, আর প্যাকিং করার সময় হবে না। যাই হোক, প্যাকিং করিয়ে বেরিয়ে চলে এসেছি দোকান থেকে। এখন একটা ফুচকা দোকানে এসে দাঁড়িয়েছি। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনই যে আমি ফুচকা দেখলে নিজেকে সামলাতে পারি না। যেখানেই ফুচকা দেখি, কিছু খাই আর না খাই, ফুচকা খাওয়াটা আমার কিন্তু মাস্ট। তো চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। কয়েকজন খাচ্ছিল তাই দাঁড়িয়েছিলাম। এখন আমাদের রাউন্ড শুরু হয়েছে। আহা, যেন অমৃত। যাই হোক, ফুচকা খেয়ে চলে যাচ্ছি এখন বাড়ি ফিরে রাতের ডিনার হবে। চলুন এখন তাহলে বাড়ি ফেরা যাক। বাড়ি এখন বাজে সন্ধ্যে 8টা মতো। তো এখন একটু ফ্রেশ হয়ে নেব। মিস্টার বসু বাড়ি এসে গেছে, তো আজকে রান্নাটা বানাবে, মানে ডিনারটা ও বানাবে। তো সেজন্য আমার যাবতীয় কোনো কাজ নেই, ও ডিনারটা বানাবে, সেটা একটু ভিডিওগ্রাফি করবো, আর যদি কিছু হেল্প লাগে সেটা করবো। চলুন এখন আগে ড্রেসটা চেঞ্জ করি। আচ্ছা, তো ড্রেস চেঞ্জ করে চলে এলাম, আর এদিকে আমাদের স্পেশাল রাঁধুনি রান্নার যুদ্ধটা শুরু হয়েছে। দেখা যাক কি রান্না করছে শোধাই ওকে। কি রান্না হচ্ছে আপনার? মটরশুঁটি পনির। কি পনির? মটরশুঁটি পনির। মটরশুঁটি পনির। আচ্ছা, তো আমাদের স্পেশাল রাঁধুনি আজকে মটরশুঁটি পনির রান্না করছে। তো রান্নার প্রসেসটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। ও রান্না এমনিতে ভালোই করে, আপনারা তো জানেনই, আমি আগেও বলেছি, কিন্তু একটু স্পাইসি করে। 2-1টা দিন স্পাইসি রান্না খেলে এমন কিছু হয় না, আর 2-1টা দিন কিন্তু স্পাইসি রান্না খেতে ইচ্ছেও করে। কি বলেন আপনারা? যাই হোক, পনিরটা এখন ভেজে নিচ্ছে প্রথমেই। আগের দিনে যে পনির আনা করিয়েছিলাম আমি, কিছুটা পনির আমি পনির চিলি বানিয়েছিলাম, আর কিছুটা পনির ছিল, তো সেই বাকি পনিরটা দিয়েই ও এখন মটরশুঁটি পনির বানাচ্ছে। এখন তো টাটকা মটরশুঁটি, আর আজকে যেহেতু হাট ছিল, মানে হাট বসে আমাদের এখানে, তো আজকে মটরশুঁটিগুলো খুবই সুন্দর, আপনাদের তো আগেই বললাম, আর খুব মিষ্টি। তো সেই মটরশুঁটি দিয়ে আজকেও রান্না করছে। আচ্ছা, তো কড়াইতে কিছু পরিমাণ সর্ষের তেল দেওয়ার পর ফোড়নে দিয়েছে গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, দারচিনি, তারপর হচ্ছে এলাচ, তারপর একটু কাসুরি মেথি, তারপরে একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিল ক্যাপসিকাম কয়েক কুচি। আর এই যে পেস্টটা, এটা রয়েছে আদা, কাঁচা লঙ্কা, তার সাথে কয়েকটা মটরশুঁটি। তো ভালোভাবে পেস্টটা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছিল লবণ, হলুদ, আর এরপর যে পেস্টটা দিচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র ধনেপাতার পেস্ট। ভালোভাবে সমস্ত কিছু ভেজে নিয়ে, মানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিল মটরশুঁটি। এখানে মোটামুটি 150 গ্রাম মতো মটরশুঁটি রয়েছে। তো মটরশুঁটি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে এখন ভেজে রাখা যে পনির ছিল সেই পনিরগুলো একটু কড়াভাবে ভেজেছে। আপনারা যদি কড়াভাবে ভাজা পছন্দ না করেন, হালকাভাবেও ভেজে নিতে পারেন। যাই হোক, এখন ভালোভাবে সমস্ত মশলার সাথে পনিরগুলো মিক্স করে নিচ্ছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে এখন ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট ফোটার জন্য অপেক্ষা করবে। আর এদিকে আমি ততক্ষণে রুটি বানাতে চলে এসেছি। এখন বাজে রাত্রি 9:30 মতো, আর যেহেতু শীতকালে রাত্রি, তাই রাত্রিটা মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে। সবাই খাবার খাবে, তো সেজন্য আমি এদিকে রুটি বানাচ্ছি, এদিকে সবজিও মোটামুটি হয়ে গেছে। চলে এসেছি ডিনারের জন্য। চলুন ডিনারটা কমপ্লিট করে নিই, আর তার সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।